হারামে আরাম নাই, কি দরকার আছে মানুষের হক নষ্ট করবার। তোর সরল সোজা বাই গেরে আর ঠকাইও না। জাগা জমি ব্যাগাইন তো তুই সিস্টেমে লেখি লইছ, একখান জমি রাখছো হাতের লাই, হাতে ইয়েন চাষবাস করি হোলা মাইয়া লই খার লাগছে, ইয়েন একানা তুই আর দিও না। তুই কি মনে করো একে নাই বকুর বেলায় করি এর তাইলে কার লাই? আর হোলা মাইয়ার লাই তোর লাই আয় দুনিয়া তুন চলি গেল যেন তোমরা আরামে এসে জীবন যাপন করতে আরো। হারামে আরাম নাই, কি দরকার আছে মানুষের হক নষ্ট করবার। আঙ্গর রিজিকে যেটা আছে আল্লাহ রাখছে এটাই আমরা খাইতে মারুম। যদি হারো বাই সম্পত্তি জিগেন লইছ ইগিন আবার হাতেরে হিরে দো। তোর লগে এই বিষয়টা শেয়ার করাটাই আর ভুল হইছে। আর সরল সোজা বাইগারে 900 বুঝাই দলিলে কয়েকটা সাইন লই। কি আরে ভাই, তুই হঠাৎ আর জমির ফারে কি বুঝিয়ে এলি? আল্লাহ যা কদিন বাঁচে রাখে যেন মানুষের সুখে দুঃখে ফাঁসে দেখতে মারি। এদিন শুনছি সরকারিভাবে নাকি প্রত্যেকটা কৃষকের একটা ট্রাক্টর, কয়েক বস্তা সার আর নগদ কিছু অনুদান দিতেছে। এটা হুনার হরে ওই আবেদনের সিরিয়ালে আমনের নামে গিয়ে দিয়েছি। কি আন্নার আফন বাইনো? এক্কেরে বালা কাম করছস, যে অবস্থা যার চলা খুব মুশকিল হয়ে যার। অনুদান এটা ফাইতে আর কোনো খরচ বরচ করন লাগবো নি। খরচ নাই, তবে আপনার একটা কাম আছে, আর তা হচ্ছে আপনাদের আবেদন করতে ইচ্ছুক ওই কাগজে কয়েক গে সিগনেচার দিতে হইব। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি কর আর যেন কোনোভাবে মিস না হয়। আপনি চিন্তা করেন কিলে জিয়ানে আয় আর দিছি, এটা কি আর মিস হবো নি? এলাকাত কত মানুষের যে বিনা স্বার্থে উপকার করি এটার কোনো হিসাব তো নাই। আর আপনি তো হইছেন আর আপন ভাই, তো আপনার লাগে একটু কষ্ট করতে পারি না? এরে হুঞ্চনি কাম তো একখান করিয়া লাইয়ের। কি কাম? শুনছি সরকারিভাবে প্রত্যেকটা কৃষকের একটা ট্রাক্টর, কয়েক বস্তা সার, নগদ কিছু অনুদান দিব। আর ভাই মতলব আলী এই সিরিয়ালে আর নাম ঢুকাই দিছে। তোমার ভাই মতলব আলীর মতলব কিন্তু বালানো। এত টেনশন নিও না, এটা লইদানের দায়িত্ব আর ভাইয়ের। এটার লাই খরচ পাতি কিছু দন লাগেননি। খরচ লাগতো না, কইছে আবেদনের কাগজে কোকে সিগনেচার লাগবো। আর সামনে কাগজ আনছে, আমি কোকে সিগনেচার দিয়ে দিছি। কাগজ নিজে তো পড়তে হারানো, অন্য কারো যদি পড়াই লইছ নি সিগনেচার দিবার আগে। না, এত চেক করার কি আছে? আর ভাই আগে নয়তো 2 নাম্বার আছিল, অন হাতে ভালো হয়ে গেছে। তোমার বাইর কিন্তু সুনামের তুনো বদনাম বেশি, এলাকার ভিতরে চোখ কান খোলা রাখিও। এবং কি আজকাল সরল সোজা মানুষ বেশি ধরা খায়। কিসে রে তো স্যার আইতে লাজেন একটু হাসি দেখি এর। চক্কা তো আরেক মারে দিছি। আঙ্গ হস্তু মাত্রে বড় মেয়ের যে বড় একটা জমি আছে এটা যে লেখাই লইছি। আঙ্গ জিগেন আছে ইগেনে তো কেমত কিতা তুই আরেকজনের হক মাইতা যাওয়ার। আব্বা বন্ধু বান্ধব লই ঘুরতাম যামু, সাইডে আবার করেন 20,000। এরে তোর তো লাদা লাদা গুনে চাকরি বাকরি করে টেঁসে ইনকাম করে, তুই দে অন্য বাপের কাঁধে বই বই খেয়ারি। আয় কি গরিবের হলানি, আর বাপের কি জায়গা সম্পত্তির অভাব আসেনি? আনের যত সম্পত্তি আছে এখন ব্যাগেন বেচুম আর বই বই খামু। ইরে বাবা বই খেলে তো রাজার রাজ্য কুলাইতো না, চাকরি বাকরি এখন করছা। ঘুম মারি মারি ছবি আর কি অবস্থা হয়েছে, ও চোখের চারপাশে কালি দেখা লাই দিছে। অন এত কথা কইতাম চাই না, আর টেয়া লাগবো, টেয়া বার করে। যা আবার বালিশের নাচে টেঁ এক বান্ডিল আছে, হিঞ্জান 20,000 টাকা লই জিমুই দি চোখ যায় চলি যায়। লাগা যেতে যা সাইড দি দি তুই একার মাথারও চুড়ে আলাইছ। আঙ্গ হুত আমরা দিতার নো আর কে দিব? দেখছো নি আঙ্গ পরিবারে মাসে লাখ টাকা রুছে খরচ, তো আই যদি এরকম 2 নাম্বারি করি ইনকাম না করি তাইলে চলুম কেমনে? নিয়ে তার মান বরকত, তোর নিয়েতে খারাপ, তুই আর সৎভাবে কেনে চলবে। যারা অন্যের সম্পত্তি মারে না হেতারা কি খাইন দি দুনিয়া তুমি যাইতে ননি, তুই কি আলি দেনি? তোর যুক্তিতে চললে আই ফতের ফকির হমু। অন যাই বাইরের জমি ইঞ্জান দখল করি লই। কিরে ভাই, সইতো আত্মন লই গেছস, অন্য তো কিছু পাইবার খবর নাই। হানা দেনা হরে, কিন্তু ওই দিন সিগনেচার এগুন কিয়ে দিছেন, কইতেন হেরবেন নি? আইন তো আর কাগজ পড়ি চাই ন, তুই কইছস আইন সিগনেচার দিয়ে দিছি। ওই কাগজে লেখা ছিল জাগা ইঞ্জান বেগ গে সগে আনে টেঁ টুয়া বুঝি লই আর কাছে বেশিয়া লেছেন। তোর লগে তো আর এমন কথা আসিল না, এটা কি করে তুই? জাগা তো রেস্টোরি হয়ে গেছে, এখন আর কথা বাড়াই লাভ নাই। জাগান সারি দেন আয় দখল করিয়া লাই। এরে ভাই, তুই আর মাথাতে হিট ইচ্ছা আর গর্বিটা আর জমি আনসার আর কিচ্ছু নাই। বাইরে অন যতই কাগতি মিনতি করেন আর মন গলতো না। আই অনি চেয়ারম্যানের কাছে যামু আর তোর সব অপকর্ম খুলি কমু। চেয়ারম্যানও আর লোক একবারে যেটা হারেন করিয়েন যান। কি মনে করি আইছেন? চেয়ারম্যান সাহেব, আর আপন ছোট ভাই আনে সরকারি অনুদান লই দিব কই দলিলে সিগনেচার নিছে। আই তো আর পরিচয় নয় হাতেরে বিশ্বাস করি। অন হাতে আর জমি দখল করি এলার, আপনি কিছু একটা করেন। হের ভাই তো আরে ভোটের সময় মেলা সহযোগিতা করছে, অন্তাহিতের বিপক্ষে জান যাইতো না।
আয় চাষবাস করার মতো আর কোনো জমি নাই, এই একটা মাত্রই জমি আছিল। সিগনেচার যেহেতু দিয়ে দিছে, এটা লই এখন ঝামেলা করে আর কোনো লাভ হইতো না, মামলা মোকদ্দমা করিও কোনো লাভ নাই। বরং এখন ঝামেলা যত বাড়াইবে তত বেশি পেরেশানির মধ্যে হইবে। অন আই কিতাম। তোর কাম হইছে ওর নাকে তেল দিয়ে গুমজান, আর কিছু করার নাই। আব্বু আন্নে কাম দেন কা? তোর কাকা আনে ভুলসুল বুঝাই আর জমি আন লিখি লই গেছে, এতে আনে সরকারি সহযোগিতা লই দিব কই কাগজানি সিগনেচার নিছে, আই হাতের বিশ্বাস করে সিগনেচার দিয়ে দিছি। আই কি আর কইতে পারুম নি হাতের ভিতরে এত শয়তানি। আমরা চেয়ারম্যানের কাছে যাই, চলেন। চেয়ারম্যানের কাছে যাই লাভ নাই, আই একখানা আগে গেছি, এই মিয়া কইছে নাকে তেল দিয়ে ঘুম যাইতাম, আরো কইছে যদি ঝামেলা বাড়াই আই তত বেরামু। আব্বুরে এই মুহূর্তে সান্ত্বনা দি, নইলে টেনশনে হার্ট অ্যাটাক করিয়া লাইব। আব্বু দোয়া করে না, নতুন চাকরি হইছে, জায়গা গেছে তো কি হইছে, জায়গা আমরা লইতে আরো। এরে বাবা, তারপরেও কিতাম শত হইল আর বাপের দিন না জাগা, এইভাবে বুঝি হাত ছাড়া হয়ে যাব, কেমনে সহ্য করুন। আর না এত চিন্তা করিয়েন না, কারো তুলি থিড়ি অন্য জায়গা কেউ চিরজীবন রাখতে পারে না, কোনো না কোনো ভাবে ছুটি যায়। কিসে বাবা, তুই কে করো রে কিনলেন? আব্বা আজ তো থাকতে মারিয়েন না, বুকের ব্যথা আর কলজা সিঁজের। তুই আর একমাত্র হুত, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। তাড়াতাড়ি করেন, ব্যথা খালি বাড়ের। আর ডাক্তার সাহেব আনে তাড়াতাড়ি আর হুলাগারে বাজান, সান হাতের কি সমস্যা? আমি আপনার ছেলে সবগুলা রিপোর্ট দেখছি, ওর কন্ডিশন এতটা ভালো না। ওকে যদি বাঁচাতে হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। যত টিয়া লাগায় খরচ করুম, তারপরেও আর হুলারে সুস্থ চাই। আচ্ছা হাঁকে দি, তারপরেও আর একটা ধারণা দেন, বিদেশে চিকিৎসা করাইলে খরচ কত বইতো হারে? যেহেতু বিদেশে পাঠাতে হবে তাই সব মিলিয়ে 1,20,00,000 টাকার মতো খরচ পড়বে। দরকার হইলে জায়গা বেশি এলাম, তারপরেও আর হুলারে বাঁচাইতে হইব। আর হোলার কি অবস্থা আগে হেটা কও। ডাক্তারে কইছে যদি হুলার ভালো চিকিৎসা করাইতাম চাই তাইলে বিদেশে নিতে হইব, জেনে খরচ পড়ব প্রায় 1,20,00,000 টাকার মতো। টেয়া গেলে টেয়া যাক, তারপরও আইয়ার হোলা চাই। তুই দরকার হইলে তোর বাইতুন জায়গা জিয়েন লইছ ইয়েন বেশি এলো। এত বড় জায়গা একসাথে লই না, ফাটি আসছি না, আগে যাই চাই। আর বায়ু তো ভালো একটা চাকরি করের, আগে হাতে রেজাই জিজ্ঞাই চাই হাতে লইব নি। ভাই আয় তো একটা বিপদে হয়ে গেছে, অনামনে যেভাবে হোক আর উদ্ধার করেন। কিসে তোর আবার কি বিপদ? আর হলার একটা রোগ ধরা খাইছে, এটার ভালো চিকিৎসা করাইতে হইলে বিদেশে নিতে হইব। আর হিয়ানে খরচ ডাক্তারে কইছে প্রায় 1,20,00,000 টাকার মতো হইব। এত টাকা কনাই হামু কন নাই, ওই হস্তমাত্রের বড় জায়গা ইঞ্জিন বেশি এলাম। এত বড় জায়গা কিনুই না কেউ নাই ভাই, আপনি যদি কিনতেন তাইলে আর অনেক বড় উপকার হইতো। ঠিক আছে, তোর যাতে বিপদ কাগজপত্র রেডি কর, আমরা কি নিলাম যা। এর বাইরেও যদি টেটুয়া লাগে আঙ্গর তো নিস, আমরা বড় ভাই আছি। এদিকে আপনার হুতের লগে আবার কথা কোন লাগবো নি চান, হেওরা হাতে যদি কেউ লইতো না তন কি রুম। আর হুত আর সিদ্ধান্তের বাইরে যাইতো না, হাতের অন্তত আই হারাম খাওয়াই বড় করি না, হাতের উপর আর এই বিশ্বাস আছে। জাগা কিনের ফাটি হাইছো নি, আর বাইরে যাই কইছি আর হেমিয়া কইছে জায়গা ইঞ্জিন লই লইব। তারপরও আর হোলা বাসক। দুঃখ লাগের কত বড় জায়গা হাত ছাড়া হইতে লাগ যে আর হুতের সামান্য একটা রোগের উসুললে। অবশেষে তুই কোনটা শিখছ? মানুষে একজনে কয় দেন জাগা জমি হয়েছে ব্যাংজাত, এটা কোনো এক হাত দলুত ন। হাসরে মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবে এটার লাই প্রস্তুতি ন। আল্লাহ রে, আই এইকুলো হারাইলাম ওইকুলো হারাইলাম, জমি আত্মসাৎ করে আবার ছাড়ি দিলাম, হাঁকে দিয়ে গুনার বাগি হইলাম। আব্বা আয়ানারে কইছি না, তুলি থিড়ি অন্য জায়গা কেউ চিরজীবন রাখতে হারে না। এটাই চির সত্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের গল্পের এই কাহিনীটা কম বেশি প্রত্যেকটা গ্রামেই হয়ে থাকে।